ধুরন্ধর সিনেমাটা এবার বিশাল হাইপ তৈরি করেছে। এই জন্য আমি আর আমার বন্ধু তুহিন দেখতে যাচ্ছি আজকে রানাঘাটে সুরেন্দ্র সিনেমা হলে ধুরন্ধর সিনেমাটা। এবং আমরা যখন সিনেমা দেখতে যেতাম তখন কল্যাণী, বেশিরভাগ সময় কল্যাণী সঙ্গম সিনেমা হল, কিন্তু এইবারটা আমরা সেই পুরনো কালে, মানে আমরা লাস্ট যে সিনেমাটা দেখেছি রানাঘাট সুরেন্দ্র সিনেমা হলে সেটা হচ্ছে বচ্চন। এবং তারপর আবার যাচ্ছি আজকে সিনেমাটা আমরা দেখবো হচ্ছে ধুরন্ধর, যেখানে অক্ষয় খান্না দারুণ অভিনয় করেছে এবং তার সাথে রয়েছে সঞ্জয় দত্ত এবং রণবীর সিং। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখা হচ্ছে। প্রথমে আমরা ফুলিয়া স্টেশন থেকে ট্রেন ধরে রানাঘাট স্টেশনে পৌঁছাই। আমরা চলে এসেছি এখন কোন এটা রানাঘাট স্টেশনে। এই যে আমাদের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এই লাইনটা আমাদের ক্রস করতে হবে, তারপরে ওই পাশে গিয়ে আমরা সিনেমা হলে দেখতে পারবো। কোন দিকটা দেখ, ভালো লাগে, ভিউটা দেখো গাইজ একটুখানি দেখা যাচ্ছে। এটা হচ্ছে রানাঘাট স্টেশন। আমাদের সিনেমা শুরু হবে হচ্ছে 1:30টার সময়, আর এখন বাজে হচ্ছে 1:25 বাজে। ট্রেনটা গেলে পরে তারপর আমরা রোড ক্রস করব, ট্রেন লাইন ক্রস করব, তারপরে আমরা পৌঁছাবো। টিকিট কাটতে হবে, তারপরে 10 মিনিট লেট হয়ে যাবে। আরে ভাই জলদি যা। রানাঘাট প্ল্যাটফর্ম আছে এখানটায়, প্ল্যাটফর্মে নামার পরে এইখানটায় একটা রাস্তা আছে, এই যে এই দিকে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলে পরে, এবং তারপর আরও বাঁ দিকে আছে, এই যে এই দিকে রাস্তাটা ঢোকার পরে বাঁ দিকে জায়গা আছে, সেইখান দিয়ে সিনেমা হলটা আছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। রানাঘাট সুরেন্দ্র সিনেমা হলে টিকিটের মূল্য হচ্ছে, তুমি যদি নিচে বসো একদম গ্রাউন্ড ফ্লোর সেখানে 40 টাকা, আর যদি ব্যালকনিতে বসো তাহলে পরে 60 টাকা, আর যদি বক্সে যাও তাহলে পরে 150 টাকা, বা কখনো কখনো তারও বেশি পড়ে যায়। মেনলি এখানে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়, ঠিক আছে। মাত্র 40 টাকা বা 60 টাকা দিয়ে রানাঘাট সিনেমা হল যথেষ্ট ভালো, এবং এখানে ভালোভাবে সিনেমা দেখে মজা করা যায় যদি বন্ধুরা মিলে আসা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু মাঝে মাঝে যখন বাইরে দিয়ে ট্রেন যায় না তখন মানে একটুখানি শব্দ শোনা যায় ট্রেনের হর্নের, এইটুকুই। তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, আমরা সিনেমা হলে ঢুকে পড়েছি এবং সিনেমা হলে বসেছি হচ্ছে একদম পুরো গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, যেখানে টিকিট হচ্ছে তোমার 40 টাকা, ব্যালকনিতে 60 টাকা, আর এখানে বক্স সিস্টেম আছে, সেখানটায় প্রায় 150 টাকার কাছাকাছি। এবং একটা ব্যাপার হচ্ছে বক্সে যে টিকিটের ভাড়া সেটা তোমার ব্ল্যাক হয়ে যায়। কেন ব্ল্যাক হয় বুঝতেই পারছো, ঠিক আছে, ওখানে বেশিরভাগ সব গার্লফ্রেন্ড হয়ে যায়। ব্যাপার হচ্ছে যদি বক্সে টিকিট নিতে হয় তাহলে তোমাদের আগে আসতে হবে অনেকটা। আর আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছি, 40 টাকা, আমাদের বাজেট কম তাই। আচ্ছা, ভিউটা কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। রহমান ভাই, बड़ी कसाई मौत थी। श्वास বন্ধুরা মিলে হই হুল্লোড় করে একবার দেখার জন্য সিনেমাটা ঠিকঠাক আছে। মানে এই সিনেমায় তুমি ফাইট, তারপর হালকা রোম্যান্স আছে, উত্তেজনা আছে, এবং একটা ব্যাপার, এটা হচ্ছে ব্যালকনি, ঠিক আছে, দেখে রাখো তোমরা, এটা হচ্ছে ব্যালকনি, এর উপরে বক্স রয়েছে। আর একটা যেটা বলছিলাম, থ্রি ইডিয়টস সিনেমার ফারহান এখানটায় রয়েছে এবং মারাত্মক অভিনয় করেছে, ঠিক আছে, তুমি প্রথমে চিনতে পারবে না দেখে। আচ্ছা, এখানে হচ্ছে সিট কোয়ালিটি ভালো, প্রচুর সংখ্যক সিট রয়েছে, সব ভালো সিনেমা না হলে পরে ভর্তি হয় না। এই যে সিট কোয়ালিটি অনেক বেটার, 40 টাকায় অনেক বেটার সিট, ঠিক আছে। আমার সিনেমাটা দেখতে আসার পিছনে এই যে সিনটা আছে না, এক্স্যাক্টলি এই সিনটা অনেকটা বেশি কাজ করেছে, মানে আমার এই সিনেমা হলে এসে দেখার জন্য মারাত্মক উত্তেজনা তৈরি করেছে সিনটা। দেখো,
বিভূতিভূষণের সে একটা উপন্যাস রয়েছে না, রানাঘাট স্টেশনের পাশে আদর্শ হিন্দু হোটেল, সেই আদর্শ হিন্দু হোটেল এই যে উপরে লেখা আছে না আদর্শ হিন্দু হোটেল, এখানেও লেখা আছে আদর্শ হিন্দু হোটেল। আর এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি কখনো দেখিইনি। আর আদর্শ হিন্দু হোটেলের একদম সাইডে এই যে ঘোষ কী আর আমি ভুলে গেছি এই নামটা, ঘোষের দোকানে এই যে এখানে লেখা আছে মহাদেব ঘোষ, মানে এই উপন্যাসের পুরোপুরি ডিটেলসে আছে, আমি ভুলে গেছি অনেকটা। যাই হোক, আর এই হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, অনেকদিন পর দেখলাম। এটা হচ্ছে কালিনানপুর স্টেশন, এবং কালিনানপুর স্টেশনে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপর শান্তিপুরে চলে যাব। ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স, আজকের অভিজ্ঞতা সব ঠিকঠাক ছিল, ভালো ছিল। অনেকদিন পর এরকম মজা হলো। সিনেমাটা ওভারঅল ভালো ছিল, মজার ছিল। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। ওই তো শান্ত বছর ধরে বলা বেড়ে আমি যেসব কাজ করেছি আপনাদের কি মনে হয় সেগুলো